ডুরান্ট কমিটি তারা যদি মনে করে যে ইস্টবেঙ্গলকেই চ্যাম্পিয়ন করতে হবে, তাহলে চ্যাম্পিয়ন করে দিক, গোটা টুর্নামেন্ট খেলানোর তো কোনো দরকার নেই। নাহলে 91 মিনিটের মাথায় যেভাবে ইন্ডিয়ান আর্মির পেনাল্টিটা ডিনাই করা হলো, এবং শুধু তাই না, ইনসিডেন্ট আপনাদেরকে খুলে বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। ইন্ডিয়ান আর্মির প্লেয়ার বক্সের ভেতরে তাকে পূর্বালা চেম্পা, যাকে কাটিয়ে ইন্ডিয়ান আর্মি প্লেয়ারটা বল নিয়ে বেরিয়ে গেছিল, পূর্বালা চেম্পা পড়ে গেছিল, আপনারা অবশ্যই হাইলাইটসটা দেখবেন। পূর্বালা চেম্পা হাত দিয়ে ইন্ডিয়ান আর্মির প্লেয়ারের পাটাকে টেনে ধরে এবং ছেড়ে দেয়, স্বাভাবিকভাবে ইন্ডিয়ান আর্মি প্লেয়ারটা পড়ে যায় বক্সের মধ্যে, কোনো পেনাল্টি দেওয়া হয়নি। ঠিক আছে, পেনাল্টি নাও দেওয়া হয়ে যেতে পারে, রেফারি ভুল করতেই পারেন, সমস্যা সেটা না। আমি ভীষণভাবে অবাক হয়ে গেলাম, স্বাভাবিকভাবে পূর্বালা চেম্পা ছুটে গিয়ে তার যে জায়গা সেখানে তিনি চলে গেলেন। ঠিক তারপরে যখন দেখলেন যে রেফারি পেনাল্টি দিল না, পূর্বালা চেম্পা সেখান থেকে ছুটে এসে ইন্ডিয়ান আর্মির প্লেয়ার যিনি পড়ে আছেন মাটিতে তাকে এরকম করে মক করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে তুমি ইচ্ছা করে ডাইভ মেরেছো, তাই রেফারি পেনাল্টি দেয়নি। সম্পূর্ণ অফ দ্য বল একটা ইনসিডেন্ট, তারপরও রেফারি পূর্বালা চেম্পাকে কোনো ইয়েলো কার্ড দেখালেন না। আপনারা বলবেন যে আমি মোহনবাগান সমর্থক, আমি রেগে আছি। না না না, রেগে থাকবো কেন? এই যে ডুরান্ট কমিটি, মোহনবাগান গ্রুপ টপার হয়েছিল, ইস্ট বেঙ্গল গ্রুপে সেকেন্ড হয়েছিল, তারপরেও মোহনবাগানকে আগামীকাল মোহনবাগানের ম্যাচ আছে বিকেল 4টের সময়, সোমবার হচ্ছে ওয়ার্কিং ডেজ, যেদিন দর্শক সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। ইস্ট বেঙ্গল সে গ্রুপে সেকেন্ড হয়েছিল, তার ম্যাচ দিয়েছে রবিবার সন্ধ্যে 7টার সময়, কিন্তু ম্যাচটা কটায় দেবো সেটা তো ডুরান্ট কমিটি ঠিক করে। তা ডুরান্ট কমিটি গ্রুপ টপারের ম্যাচটা কেন বিকেল 4টের সময় ফেললেন এই গরমের মধ্যে, সেটা আমার জানা নেই। গ্রুপ টপারের ম্যাচটা কেন সোমবারে ফেলা হলো সেটাও আমার জানা নেই। অনেকে বলছেন, ইস্টবেঙ্গল সমর্থকরা আগের ভিডিওতে আমার সমালোচনা করেছেন যে ডুরান্ট কমিটি নাকি আগে থেকে ফিক্সচার ঠিক করে রেখেছিল, কোথায় কোয়ার্টার ফাইনাল হবে, কটার সময় হবে, কোন কোন টিম কোন কোন গ্রুপ থেকে কার অপোনেন্ট হবে, সব নাকি ঠিক করে রেখেছিল টুর্নামেন্টের শুরুতে। আমি কোথাও এই ধরনের কোনো পোস্ট, আমি ডুরান্ট কাপের যে ফেসবুক সোশ্যাল মিডিয়া পেজ, নর্মালি সেখান থেকে আমরা সবাই সব আপডেটস পাচ্ছি, সেখানে এই ধরনের কোনো পোস্ট আমি পাইনি। আমি থরলি চেক করেছি, আমি পাইনি। আমি ভুল হতে পারি, আপনাদের কাছে যদি থাকে সেরকম কোনো ফিক্সার, সেটা স্ক্রিনশট, কবে ডুরান্ট কমিটি এটা ঘোষণা করেছিল সেটা স্ক্রিনশট আমার ফেসবুক পেজে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি যতটুকু জানি এরকম কোনো ফিক্সার আগে থেকে ঠিক করা হয়নি, গ্রুপ স্টেজ কমপ্লিট হওয়ার পর এই ফিক্সারটা তৈরি করা হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা তথ্য দিই, আপনারা শুনলে খুশি হবেন। সেমিফাইনালে ইস্টবেঙ্গল পৌঁছে গেল, ওইদিকে দিল্লি পৌঁছেছে। দিল্লির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা সেটা কলকাতাতে অনুষ্ঠিত হবে, কিন্তু মোহনবাগান যদি কোয়ার্টার ফাইনাল জেতে, আগামীকাল যে ম্যাচটা আছে সেটা যদি জেতে, তাহলে মোহনবাগানকে সেমিফাইনাল খেলতে যেতে হবে পাহাড়ে, গুয়াহাটি বা শিলং, আমি শিওর নই, জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কেন? মোহনবাগানের অপরাধ কি? মোহনবাগানকে 4টের সময় ম্যাচ খেলতে হবে, মোহনবাগান সোমবারে ম্যাচ খেলতে হবে, মোহনবাগানকে সেমিফাইনাল খেলতে দূরে যেতে হবে, আর ইস্টবেঙ্গল খেলবে কলকাতাতে, কোয়ার্টার ফাইনাল খেলবে কলকাতাতে, সেমিফাইনাল খেলবে কলকাতাতে। আইএসএল ইন্ডিয়ান সুপার লিগে এই বছর ইস্টবেঙ্গল 13টা ম্যাচের মধ্যে, আমি যদি ভুল না বলি, 9টা ম্যাচ নিজের মাঠে খেলেছে, সর্বাধিক যতগুলো দল আইএসএল খেলেছে তাদের মধ্যে সর্বাধিক। যাই হোক, আজকের ম্যাচ অ্যানালিসিসে আসি। ম্যাচ অ্যানালিসিসে আজকে ক্রিস ইকোনমিডিস, ইস্টবেঙ্গলের নতুন বিদেশি, এই প্লেয়ারটি আজকে প্রথম ফার্স্ট হাফে খেলেছে। ফার্স্ট হাফে সে জঘন্য খেলেছে, জঘন্য, অতি জঘন্য খেলেছে। 4 থেকে 5 বার 1-to-1 ড্রিবল করতে পারেনি। তবে তার যেটা দেখছিলাম সেটা হচ্ছে 1-to-1 ড্রিবল করে সে বক্সের মধ্যে ঢুকতে চাইছিল, ধরা পড়ে যাচ্ছিল। কিন্তু তারপরে যে ক্রসটাতে গোল হলো, মানে ক্রিস ইকোনমিডিসের ক্রস থেকে আজকে পিভি বিষ্ণু 38 মিনিটের মাথায় গোল করে। ক্রিস ইকোনমিডিস কি করলো, 4বার যখন ধরা পড়ে গেল তখন ও বক্সের বাইরে থেকে না একটা ভালো ক্রস করে, এবং সেখান থেকে পিভি বিষ্ণু একদম ক্রিস্টিয়ানো রোনাল্ডো স্টাইলে বেশ অনেকটা জাম্প করে কিন্তু গোলটা করে। পিভি বিষ্ণু ইস্ট বেঙ্গলের আমার সব থেকে প্রিয় ফুটবলার, আমি ভীষণ পছন্দ করি পিভি বিষ্ণুকে, একদিন মোহনবাগান দলে দেখতে চাই। এবং এই ক্রসটা করার পরই কিন্তু আবার ক্রিস ইকোনমিডিস মোটামুটি ম্যাচ থেকে হারিয়ে যান এবং সেকেন্ড হাফে তাকে তুলে নেওয়া হয় কিছুক্ষণ পর। এরপরে আসি পূর্বালা চেম্পা, যিনি ইস্টবেঙ্গল জার্সিতে আজকে প্রথমবার ম্যাচ খেললেন। তিনি যথেষ্ট নড়বড়, একদম প্রথম দিকে একটা ইন্ডিয়ান আর্মির দুরান্ত শট, একজন প্লেয়ারের দুরান্ত শট দূর থেকে গিয়ে বক্সের মধ্যে ঢুকছিল, সেটা তিনি সেভ করেন। এবং 91 মিনিটের মাথায় যেটা বললাম যে পূর্বালা চেম্পা তিনি পা ধরে টানাটানি করেছেন, তারপরে পেনাল্টি দেওয়া হয়নি। ফলে যদি পেনাল্টি দেওয়া হতো তাহলে পূর্বালা চেম্পা আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে অবশ্যই গালাগালি খেত। এরপরে আসি পিভি বিষ্ণু, যিনি আজকে অফ কালার ছিলেন, রাইট উইংয়ে খেলেছেন, কিন্তু তাকে গোল করা ছাড়া আর একবারও খুঁজে পাওয়া যায়নি। তিনি আজকে একদম পুরোপুরি জঘন্য খেলেছেন বলা যেতে পারে। এরপরে আসি ডানি রামিরেজ একদম দুর্দান্ত বলবো, তবে তিনি ফার্স্ট হাফে তিনি ভীষণ ওয়ার্কলোড নিয়েছেন, খুব ভালো খেলেছেন, কিন্তু সেকেন্ড হাফে তাকে সেভাবে আমরা খুঁজে পাইনি। আগের দিন ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফাই করে কিছুটা হয়তো বার খেয়ে গেছেন। আজকে যা পারফরমেন্স ছিল সেটা পাতে দেওয়ার যোগ্য না। ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই আমার সাথে একমত হবেন যে যে পারফরমেন্স তারা দেখিয়েছে সেটা অতি জঘন্য। ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা সেমিফাইনালের জন্য। আমাদের আগামীকালকে ম্যাচ আছে বিকেল 7টার সময় জামশেদপুর এফসির বিরুদ্ধে, কলকাতা যুব ভারতের ক্রীড়াঙ্গনে। মাঠে আসুন। জয় মোহনবাগান।